সকাল চলে এলাম নিয়ম মতো প্রত্যেক দিন যেমন আদ্যাপীঠে আসি মা জগৎজননীর শ্রীচরণ তলায়, তা সেই শ্রীচরণে আপনিও আসুন। আর আপনাদেরকে এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। মায়ের শ্রীচরণ দর্শন করে নিন। মা আজকে মাথার মুকুটে ফুল পরেছেন, অপূর্ব লাগছে। ফুলের মুকুট, লাল শাড়িতে বড় বড় গলায় ফুলের মালা। এখনকার মতো হয়ে গেল, আবার সন্ধ্যে 7টায় দর্শন করা যাবে মাকে। আর ততক্ষণ চলুন আপনাদেরকে ভোগ দেখাই, ভোগের ভিডিও দিই। আর ভক্তবৃন্দ তো দেখাবই। আর আপনাদেরকে তো বলেইছি যে যারা দূর থেকে আসছেন তারা কিন্তু, যারা কলকাতার ভেতরে মেট্রো থেকে আসছেন তাদের তো সুবিধাই, তারা একদম দক্ষিণেশ্বরে নেমে টোটো পেয়ে যাবেন আদ্যাপীঠ বললেই। আর যারা অনেকটা দূর থেকে আসছেন, ট্রেনে আসছেন, তাদেরও কিন্তু এখানে সুবিধা আছে। আপনারা স্টেশন থেকে বেরিয়েই টোটো বা অটো কিছু পেয়ে যাবেন, আসার খুব সুবিধা এখানে। আর আপনারা সকাল 9টার থেকে বেলা 2টো পর্যন্ত এলেও ভোগের টিকিট পাবেন 80 টাকা করে। তবে হ্যাঁ, অনলাইনে হয় না, আপনাদেরকে একদম ক্যাশ দিতে হবে 80 টাকা করে কুপন। আর বিনা খরচায় জুতো রাখার ব্যবস্থাও আছে। তা চলুন আজকে আপনাদেরকে দেখাই মহামায়ার ভোগ। আপনারা জানতে ইচ্ছে করছেন না মায়ের পদে আজকে কি কি আছে ভোগে, মায়ের কোন জিনিসটা ভালো লাগছে? চলুন দেখি মা আজকে কি কি রান্না করেছেন নিজের জন্য। তাই চলে এলাম। এই দেখুন, এখানে কিন্তু কুপন কাটা হয়, 80 টাকা করে কুপন এখানেই কাটা হয়। আর আপনারা যেখানে খাবেন, মানে কুপন দিয়ে যেখানে ভোগ পাবেন, সেখানেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তাই আজকে হচ্ছে 23শে মার্চ, আমিও চলে এসেছি আদ্যাপীঠে। আপনাদেরকে তো প্রত্যেক দিন দেখাই, আদ্যাপীঠের পরিবেশটা দেখাই, আদ্যাপীঠের ভক্তবৃন্দ দেখাই, আদ্যাপীঠের মায়ের ভোগ। আজকে মা কি কি রান্না করে রেখেছেন নিজের জন্য, সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে, তাই না? তাই ভোগটি দেখি চলুন, কারণ মা নিজে রান্না করে রেখেছেন নিজের জন্য। কি কি পদ রেখেছেন দেখি চলুন গিয়ে সবাই মিলে। আর আমাদের এখানে মা চলে এসছেন, বাসন্তী পুজোর মা দুর্গা চলে এসছেন অলরেডি মন্দিরে। দর্শন করুন সকলে। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই ভোগ ঘরে। এটাই আমার দেখানোর ছিল। আজকে 23শে মার্চ, আজকে সোমবার। আজকে মঙ্গল আরতিতে আসতে পারিনি। চলুন পৌঁছে গেলাম। আরেকটা জিনিস দেখুন, মায়ের কত আম ধরেছে মায়ের গাছে। আহা হা, দেখতে কি ভালো লাগছে। জয় মা। চলে এলাম। আজকে 23শে মার্চ, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে তুলে ধরছি। তাই দেখুন আপনাদেরকে দেখাই ঠাকুরের ভোগে আজকে কি কি আছে, কি কি পদ আছে। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। দেখুন আজকের ভোগে কি কি। তাই দেখুন এখানে আছে ঠাকুরের আসন, জল, নুন, না আজকে লেবুটি দেওয়া নেই। আচ্ছা, এখানে আছে অন্নভোগ 1250 চালের, 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন। আচ্ছা, এখানে দেখুন আজকে কি কি আছে ভাজায়। এখানে 5 রকমের ভাজা আছে, আজকে 6 রকমের ভাজা আছে। আজকে উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, ঢ্যাঁড়স ভাজা আছে, কাঁচকলা ভাজা আছে।
আচ্ছা, এখানে কিন্তু আজকে মুগের ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে, এটি হলো বাঁধাকপির তরকারি আছে, এখানে চাটনি আছে, এখানে পুষ্পান্ন আছে। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে তুলে ধরলাম আপনাদের কাছে। আজকে 23শে মার্চ সোমবার। আজকে মা জগজ্জননীর হেসেলে এই সেবা দেওয়া হয়েছে ঠাকুরকে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণা আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম। মা অন্নপূর্ণার ভোগ আপনাদের কাছে তুলে ধরছি। তা কি কি আছে মা অন্নপূর্ণার ভোগে তা দেখুন। এখানে আছে আসন, জল, নুন, লেবু। তার আগে মায়ের চরণে শতকোটি প্রণাম। মায়ের ভোগে অন্নভোগ হচ্ছে 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। এখানে আছে আজকে 6 রকমের ভাজা পদে আছে। এখানে আছে মুগের ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। একটু ভালো করে আমি দেখে না, এটা বাঁধাকপির তরকারি নয়, এটা পাঁপড়ের তরকারি। দেখুন, আলু পাঁপড়ের তরকারি ধনেপাতা দিয়ে ভালো। এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। এই হচ্ছে আজকে মায়ের ভোগ। 23শে মার্চ আজকে সোমবার। মায়ের ভোগে এই পদ আছে। এখানে 5-6 রকমের ভাজা, মুগের ডাল, পাঁচমিশালি সবজি, আলু পাঁপড়ের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো মা অন্নপূর্ণার আজকের ভোগ আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে রাধা মাধবের ভোগ আপনাদের কাছে তুলে ধরছি। আজকে 23শে মার্চ সোমবার। রাধা মাধবের ভোগে কি কি পদ আছে? প্রথমে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানাই। এখানে দেখুন রাধা মাধবের 2টি আসন আছে। আর এখানে অন্নভোগ হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। দেখুন, এখানেও জল, নুন, এখানে 6 রকমের ভাজা, মুগের ডাল, পাঁচমিশালি সবজি, এখানে আলু পাঁপড়ের তরকারি, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আজকে 23শে মার্চ সোমবারের ভোগ রাধা মাধবের। আর এখানে স্বয়ং রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানে আছেন ঠাকুর আদ্যাশক্তির চরণে শতকোটি প্রণাম, ঠাকুরের চরণেও শতকোটি প্রণাম। দেখুন, ভোগের আগে তো হোম করা হয়, আপনারা জানেন, ভোগ নিবেদন করার আগে। এই হলো হোমকুণ্ড। রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। চোখ সরবে না, তাই আপনারা অবশ্যই শেয়ার করুন, লাইক কমেন্টস করুন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এত সুন্দর দৃশ্য আর কি আছে? ভগবান দুটো যখন চোখ দিয়েছেন তখন ভালো জিনিসেই দেখি, তাই না? তাই সকলে প্রতিদিন দর্শন করুন এইভাবে। ভোগ কাটা হয়ে গেছে, এবারে ভোগ বিভিন্ন জায়গায় যাচ্ছে। আদ্যাপীঠের ভেতরে বিভিন্ন জায়গায়, যেমন ভোগ ঘরে যাবে, অফিসে যাবে। 2000 মানুষ প্রতিদিন এখানে খাওয়া দাওয়া করেন। তার মধ্যে 400 নরনারায়ণ সেবা হয়। 400 জন নরনারায়ণ সেবা করতে পারেন এখানে, প্রতিদিন হয়। 400 জন বিনা পয়সায় খেয়ে যান এখানে। কুপন কেটে আপনারা সোজা এখানে এসে আপনাদেরকে দাঁড়াতে হবে ভোগ ঘরে। এখানে 1000 জন বসার ব্যবস্থা আছে, জুতো বিনা পয়সায় রাখার ব্যবস্থা আছে। যুগল মন্দির আপনারা তো দেখেনই, আবার দেখাবো সন্ধ্যাবেলা। চলুন, কত গাছ দেখুন। বাবা বিশ্বনাথ, আজকে সোমবার, আপনারা দেখতেই পাচ্ছেন। সোমবারে তো চৈত্র মাস, এমনিতেই বাবার এখানে প্রচুর মানুষ আসেন। এইসব দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে, দেখাতেও ভালো লাগে। আর আপনাদের সাথে এই দৃশ্যগুলো তুলে ধরলাম, আপনারা অবশ্যই এগুলো শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। চলুন একটু মহাদেবকে কাছে থেকে প্রণাম করে নিই।
ওই যে ওখানে যে वहाँ पे है वहाँ है यहाँ है ये यहाँ अरे भक्तजन तो गंगा जल आছি ঠকাবো আমার পাপ হবে আপনার কিছু হবে না ও আচ্ছা, দেখি আমি একটু বাবা কখনো পাক মারতে নেই ও এরকম ঘুরবো না না আচ্ছা বড় হলে হাফ ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং গঙ্গা নিশায় নমঃ। জয় কার্তিক দেবতা, জয় হর গৌরী, জয় হর পার্বতী। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই নিন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এখানে উনিই সব ব্যবস্থা করে রেখেছেন, গঙ্গা জল, ঘুটি। সত্যি অনেক ভাগ্য যে বাবাকে জল দিয়ে দিতে পারলাম। এই বাবাকে প্রণাম করে নিই। সকলে ভালো থাকুন বাবার কৃপায়, মায়ের কৃপায়। জয় মহাদেব কি জয়।